ওরা মানে ভাবনা চিন্তা করেছে যে না তো বন্ধুরা একদম তোড়জোড় শুরু হয়ে গেছে। আজ হচ্ছে আমাদের দাদা ভাইয়ের থুবড়ো। তো এই দেখো সব প্যান্ডেলের লোকজন চলে এসছে, প্যান্ডেলের কাপড় টাপড় টাঙাবে। এখানে তো সেদিনকে এগুলো দেখেইছো, আর এইসব কাপড় টাপড় টাঙাবে। তো যতটুকু পাচ্ছি টুকটাক তোমাদের শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আবার নিয়ে চলে এলাম তোমাদের সামনে বিয়ের আরও একটা ব্লগ। আজকে হচ্ছে থুবড়ো বা গায়ে হলুদ, অনেকে অনেক জায়গাতে এক এক রকম বলে। তো আজকের দিনে আমাদের বাড়িতে প্রচুর রিচুয়ালস, প্রচুর প্রচুর নিয়মকানুন। তো এখন সমস্ত মানে মানে সধবারা সবাই আসবেন, মানে পাড়ার প্রতিবেশী সমস্ত সব মহিলা এক কথায় তাদের আলতা সিঁদুর পরানোর জন্য নেমন্ত্রণ করা হয়েছে। এগুলো হয়তো বিয়ের নিয়ম, আমি শ্বশুরবাড়িতে এসেই জানতে পেরেছি। তো সমস্ত সধবা মানুষদের এখানে আলতা সিঁদুর পরার নিয়ম, তারপরে তেল সিঁদুর নিয়ে তোমার মুড়ি টুড়ি নিতে হয়, অনেক কিছু নিয়মকানুন আছে। তো আজকে আবার খই ভাজার নিয়ম আছে, গায়ে হলুদ দিয়ে স্নান করানো, রাত্রিবেলাতে ধান কোটা, বাড়ি বাড়িতে গিয়ে ধান কুটতে হবে। তো প্রচুর নিয়মকানুন। তো এ ধরনের নিয়মকানুন কাদের কীরকম আছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো সকলের সাথে সাথে আমিও বসে পড়লাম, আমি আর আমার ছোট যা আলতা সিঁদুর পরার জন্য বসে পড়লাম। তো এই আজকের দিনের যে নিয়মকানুন আছে না, প্রচণ্ড আনন্দ ফুর্তি হয়, খুব আনন্দ হইচই করে আজকের দিনটা কাটানো হয়। তো সব থেকে মনে হয় যেন আজকের দিনগুলো বেশি স্পেশাল, আজকের দিনটা। তো সন্ধেবেলায় আরও স্পেশাল নিয়ম আছে, তোমাদের সবটাই শেয়ার করেছি। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটি কন্টিনিউ করো, তাহলে সবটাই দেখতে পাবে, নাহলে খুব মিস করে যাবে। অর্পিতা একটা হাই করো। বন্ধুরা ওখানে দেখতেই পেলে যে আলতা সিঁদুর সমস্ত মানে সধবা মেয়েরা সব পড়লো। তো ওখানে আলতা সিঁদুর নিয়ম কমপ্লিট করে এখানে ঘরে চলে এসেছি। আমার ভাসুরমশাইকে এবার হলুদ মাখানো হবে, আর মা চলে এসেছে। মাই মানে থুবড়ো রান্নাবান্নাটা মাই করছেন, আর এখানে সমস্ত রেডি হচ্ছে। ওখানে আলতা সিঁদুর পরার পরে নাকি মুড়ি, তেল, বাতাসা এইসব নিতে হয়, এইসব নিয়ম আছে এখানে। তো এরপরে হলুদ মাখানো শুরু হবে সঙ্গে। কলবরা আসেনি, কলবার যে করবে সে তো আসেনি, মানে সে আসেনি, রাস্তায় আছে এখনো। তাকাও দিকে। না পাবে না, 7বার হলুদ ভাঙি বলছে পাবে না, গাড়ির শীতের সময় পাবা খেলবে, মোটর জল চালিয়ে দেবে নাকি? ছোট কোনো ছোট বাইরে
ঠাকমা ওই দেখেন ওখানে খুঁজে পাচ্ছি না, ছোট ছোট করছে আর ছোট কম ফুচকি চাকো, ছোট কম ফুচকি চাকো। তো ভাসুরকে হলুদ মাখানোর সাথে সাথে আমাদেরকেও একটু মাখিয়ে দিল, তোমাদের দাদাভাইকে শুদ্ধ, আমাদেরও ছাড় হলো না। তো তারপরে এবার পাড়ার প্রতিবেশীদের মাখাচ্ছেন, ইনি সম্পর্কে ঠাকুমা হন, ইনি সকলকেই মাখাচ্ছেন, যেহেতু আমরা সবাই নাতবউ হই। তো হলুদের পর্ব শেষ, তো এরপরেই হবে খই ভাজা। তো কীরকম কি আমার ভাসুরমশাই খই ভাজছে চলো সকলেই দেখতে থাকো, আর সবটাই শেয়ার করেছি, খুবই মজা হচ্ছিল জানো তো। হাত দুটো তাড়াতাড়ি আসো, তলা দিয়ে ধান ছেড়ে দেবো, তলা দিয়ে লুকু ছেড়ে দেবো ধানটা। এমনি তুলে নেবা, লেলো ধান থেকে দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ তুলে দাও মতো বেশি। এই দিব তাহলে? হ্যাঁ এই করছো তো সব রকমের হবে। এতটুকু দাও, এতটুকু দাও, একদম শেষা দিলেও হবে, শেষা দিলেও হবে। হ্যাঁ দাও, দিয়ে দাও, দিয়ে দাও, হাত দাও, ছাই দিবা, ছাই দাও। জানো বন্ধুরা, যত এই সমস্ত নিয়মকানুন দেখছি তো একটা তো আনন্দ আছেই, কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও খুব মন খারাপ করছিল জানো। তো এই মন খারাপটা শুধু আমার একা না, তোমাদের দাদাভাইয়েরও করছিল, প্লাস আমার যে ছোট যা সেও বলছিল যে এগুলো দেখে মানে বুকটা ফেটে যাচ্ছে, মনটা খুব খারাপ করছে। কারণ কেন জানো? কারণ আমাদের সকলেরই, প্রতিটা মেয়ে প্রতিটা ছেলের সকলেরই ইচ্ছা থাকে তাই না, যে আমাদের বিয়ে এরকম নিয়ম কানুন ধুমধাম হইচই করে সকল মানুষজন মিলে হবে। তো আমাদের বিয়েটা তো সেরকমভাবে হয়নি। আমার বিয়েটা ধুমধাম করে ভালোভাবে হয়েছে, কিন্তু এভাবে প্যান্ডেল করে নিয়মকানুন করে এভাবে কিছুই হয়নি। তো মায়ের সামনে, কালী মায়ের সামনে মন্দিরে আমাদের বিয়েটা হয়েছে। তো সকলকে নিয়েই বিয়েটা হয়েছে। তো নিয়মকানুনটা হয় দেখে তো কষ্ট হবে একটু, তাই না? দেখো খই কেমন হয়েছে, ভালো হয়েছে না? কেমন হয়েছে খই? ভালো হয়েছে, হ্যাঁ তিনবার বলো, তিনবার বলো। ভালো হয়েছে, ভালো হয়েছে। আর খই হয়েছে, বৌমার নাম করো তিনবার। মৌয়ের, কার মৌয়ের, কার মৌয়ের। বাস তোমার ছুটি। না আর তোমার ধান দিন। আর দুধ দিতে পারো? হ্যাঁ দিন দেন, দিন দেন। টাকা পেলাম। চার হলো না? মালাটা পড়াচ্ছে ওইগুলো একটু ভিডিও ভিডিও করো, এইটা এখানে অষ্টমলা পেন দেখাই। সামনেখানে একটু করো, কেমন লাগে দেখো। দাঁড়াটা কিন্তু কারণ ভিডিও ক্যামেরা হচ্ছে, এই গামছাটা ঘাড়লে হবে। হয়ে গেল। এবার একটু কোমরে দর্পণটা গুজো, ব্যাস এখন এই দর্পণটা থেকে গেল। তো বিকাল বেলা পাবো। এই এসে ছোটুম কেন ফোন করলে? কি বন্ধুরা বলো, কেমন লাগছে এই নিয়মগুলো? আর এরকম নিয়ম কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার লাইফে ফার্স্ট টাইম এসব দেখা, তো এরকম জিনিস মানে সেরকম এক কথায় পুরো বিয়ের A to Z নিয়ম আমি দেখিনি, তো ফার্স্ট টাইম এরকম দেখছি। তো বেশ খুব ভালোই লাগছে তাই না? তো আপাতত
গায়ে হলুদ বলো, খই ভাজা বলো, স্নান করানো, আর এই যে মহিলাদের সমস্ত আলতা সিঁদুর পরা সমস্ত নিয়ম কমপ্লিট। তো এইবার থুবড়ো খাওয়ার পালা। তো এরপরেই আমার ভাসুরমশাই থুবড়ো খাবেন। তো থুবড়ো খাওয়ার পরেই চলে আসবে একদম সন্ধেবেলাকার ধান কোটার পালা। তো ওখানে বাজনা টাজনা বাজিয়ে প্রচুর নিয়মকানুন পালন করা হয়েছে। তো চলো সবটাই দেখতে থাকো, আর লাস্টের দিকে একদম ফাটিয়ে নাচ হয়েছে, সবটাই দেখবে। তো পাড়ার বাড়ির ছোট থেকে বড় থেকে একদম নাচে পুরো ফাটিয়ে দিয়েছে। তো আমার শাশুড়ি মা পর্যন্ত ছাড়েনি। তো যখন পায়ে খাবো তখন বলবো তো। না না এখন বল, ধুবড়ি ফেল আগে, ধুবড়ি ফেল। ওটা আমাকে বলতে হয় একা একা। না বল ধুবড়ি ফেলি, থুবড়ি খাচ্ছি, দুইগুলো ফেলে থুবড়ো খাচ্ছি। জোরে বলবি। আবার বল, আবার বল, জিজ্ঞেস কর, আবার জিজ্ঞেস কর। দুইগুলো ফেলে থুবড়ো খাচ্ছি। ওই যে আসলে বসাতে হতো মুছে ফেলো। ছোট অনেক ছোট এমনি তো লেগে গেছে, আর দিও না। ভাত তোর মুখা ভাত তোর ভাত তোর কি তুলবো? না 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 টুকি কি করতে এসছো? থুবড়ো খাওয়াতে? আর তোমরা কি করতে এসছো? থুবড়ো তো একজন খাবে, তোমরা কি করতে এসছো? দেখতে এসছো? তা আমাদের কোল বড় এত ঠান্ডায় কাঁপলে হবে? বিয়ে করতে যাবে কি করে তাহলে? কলবার থাকা ও সবাই আছে। সোমা তেল হলুদে বাড়িয়ে দাও। ঠাকুরের মা যে হলুদ ছেলের গায়ে দিয়ে দিলা সেই হলুদটা কি হবে? হলুদ আবার গায়ে দিতে হবে কালকে। কালকে কি হবে? আর ওর কাছে যে হলুদ যাবে সেই হলুদ চাই না ভাত চাই মুড়ির চাল। তাহলে মুড় কি নাই না ভালো চাইছে।
ছুটুন হ্যাঁ ওই গলে আসতে হবে ধান মারা লিখ জানা